নিষ্কৃতি মৃত্যু নীতি চালু হল কর্ণাটকে। আরোগ্যের সম্ভাবনা না থাকলে মৃত্যু উপহার পাবেন রোগী যাঁরা কঠিন ব্যাধিতে আক্রান্ত এবং রোগ নিরাময়ের সম্ভাবনা একেবারেই নেই, তাঁদের মৃত্যু উপহার দেওয়া হবে। রোগী এবং তাঁর পরিবার চাইলে চিকিৎসকেরা তাঁর শান্তিপূর্ণ মৃত্যু নিশ্চিত করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নিষ্কৃতি মৃত্যু বা মৃত্যুর অধিকার নীতি চালু করল কর্ণাটক সরকার। এই নীতি অনুযায়ী যে সমস্ত রোগী কঠিন ব্যাধিতে আক্রান্ত এবং যাদের রোগ নিরাময়ের সম্ভাবনা একেবারেই নেই, তাদের মৃত্যু উপহার দেওয়া হবে। রোগী এবং তাঁর পরিবার চাইলে চিকিৎসকেরা তাঁর শান্তিপূর্ণ মৃত্যু নিশ্চিত করবেন। কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর এই ঘোষণা করেছে। তারপর স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সমাজ মাধ্যমে এই প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন। মৃত্যুর অধিকার কিভাবে প্রয়োগ করবে কর্ণাটক সরকার? যে কোনো রোগী চাইলে নিষ্কৃতি মৃত্যু পাবেন না। নতুন নিয়ম অনুযায়ী দ্বিস্তরীয় মেডিকেল পর্যবেক্ষণের পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অর্থাৎ রোগীর শারীরিক পরিস্থিতি দুটি ধাপে পরীক্ষা করে দেখবেন চিকিৎসকেরা। উভয় ক্ষেত্রে সবুজ সংকেত মিললে তার মৃত্যু নিশ্চিত করা হবে। প্রথমে 3 জন চিকিৎসকের প্রাইমারি বোর্ড রোগীকে দেখবে। তারা যদি মনে করে রোগীর বেঁচে থাকার আশা শেষ, তবে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা এবং পর্যালোচনা হবে। দ্বিতীয় মেডিকেল বোর্ডে আরও 3 জন অভিজ্ঞ চিকিৎসক এবং 1 জন সরকার নিযুক্ত চিকিৎসক থাকবেন। দুটি বোর্ডের রিপোর্টের পর আদালতে জমা দেওয়া হবে। আদালত যদি রোগীর মৃত্যুতে সম্মতি দেয়, তবে চিকিৎসকেরা তা নিশ্চিত করবেন। যে রোগী লাইফ সাপোর্টে আছেন, তার লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হবে। তবে এই গোটা প্রক্রিয়া নির্ভর করছে রোগীর পরিবারের উপর। পরিবার যদি তাঁর নিষ্কৃতি মৃত্যুর জন্য আবেদন জানায়, তবেই প্রক্রিয়া শুরু করবেন চিকিৎসকেরা। সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে সমস্ত রোগী কঠিন ব্যাধিতে আক্রান্ত এবং রোগ নিরাময়ের সম্ভাবনা একেবারেই নেই, তাঁদের কষ্ট লাঘব করা দরকার। রোগীর মৃত্যুর অধিকারের কথাও বলা হয়েছিল। শীর্ষ আদালতের সেই নির্দেশের পরেই নিষ্কৃতি মৃত্যু নীতি কার্যকর হচ্ছে কর্ণাটকে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারের এই পদক্ষেপ রোগী এবং তাঁর পরিবারের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে বলেই তাঁরা আশাবাদী।